চলুন এবার একটা চাঞ্চল্যকর খবর দেখাবো আপনাদের। মানুষের ভরসা, মানুষের আস্থা কোথায় যাচ্ছে, মানুষের এখানে বিশ্বাস, মানুষ টাকা খরচ করে যায় ডাক্তারের কাছে ডাক্তারের পরিষেবা নিতে। সেখানে দাঁড়িয়ে থেকে মানুষ যখন ঠকছে তখন কিন্তু একটা প্রশ্নের চিহ্ন কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। আয়ুর্বেদ চিকিৎসক করছেন এলোপ্যাথিক চিকিৎসা, ঠিকই শুনেছেন, আয়ুর্বেদিক চিকিৎসক করছেন এলোপ্যাথিক চিকিৎসা জানিয়ে বেশ চাঞ্চল্য পরিস্থিতি তৈরি হয়েছে পান্ডুয়ায়। পান্ডুয়া ব্লক আধিকারিকের কাছে অভিযোগ যেতে ব্যবস্থা নেওয়া হলো ওই চিকিৎসকের বিরুদ্ধে। মুচলেখা দিয়ে আপাতত রেহাই পেলেন চিকিৎসক। বিস্তারিত কি রয়েছে জানাবো আপনাদের। আয়ুর্বেদিক চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ, আয়ুর্বেদ চিকিৎসক করছেন এলোপ্যাথিক চিকিৎসা, নিজেকে এমডি পরিচয় দেওয়া হতো ওষুধও, দিনের পর দিন মানুষ যেত এবং সেখানে গিয়ে রীতিমতো চিকিৎসা করাতেন, চিকিৎসা পরিষেবা নিতেন এবং সেখানে গিয়ে একটা বলা যেতে পারে ঠকতেও হচ্ছে, কেননা যেহেতু আয়ুর্বেদিক ডাক্তার কিন্তু করছেন এলোপ্যাথিক চিকিৎসা। মানুষ চিকিৎসা সারাতে গিয়ে আরও উল্টে রোগী হতেন, অর্থাৎ রোগী কোথাও গিয়ে সুস্থ হয়ে গিয়ে আর কোথাও অসুস্থ হয়ে ফিরতে হতো, এমনটা কিন্তু অভিযোগ উঠে আসছে। ভুয়ো এমডি পরিচয়ে ডাক্তারি দিনের পর দিন এভাবেই চলতো এবং দীর্ঘ বছর ধরে তিনি দিতেন পরিষেবা। এই সমস্ত বিষয়ে আপডেট নেব, আরও বিস্তারিত জানাবো। সঙ্গে রয়েছে অমল। বিস্তারিত কি রয়েছে? ভুয়ো এমডি পরিচয়ে ডাক্তারি ধরা কবে পড়লো এবং তদন্তের অভিযোগে কি কি উঠে এলো? ভুয়ো এমডি পরিচয় ডাক্তারি, নিজেকে এমডি পরিচয় দেওয়া হতো ওষুধও। রয়েছে অমল। বিস্তারিত কি রয়েছে? ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ যেতেই তৎপর রয়েছে প্রশাসন। তারপরেই দেখা গেল উঠে এলো একটা ভুয়ো তথ্য, ফের একটা কোথাও দেখা গেল ভুয়ো চিকিৎসক। দেখো গৌরব, তোমাকে প্রথমেই জানাবো যে ভুয়ো চিকিৎসক কিন্তু বহুবার পাওয়া গেছে হুগলি এবং হুগলির বাইরেও। সেই রকমই কিন্তু কালনায়, পান্ডুয়া কালনা মোড়েই একটি কিন্তু অ্যালোপ্যাথিক দোকানেতে চিকিৎসা করতে হচ্ছে নিতাই সেনাপতি বলে একজন আয়ুর্বেদিক চিকিৎসক। কিন্তু তার কাছে প্যাড ছিল, সেই প্যাডে কিন্তু এমডি লেখা কিন্তু কাগজ ছিল, কিন্তু সেই এমডির যে প্রেসক্রিপশনের উপরে উনি ওষুধ লিখতেন তাতে কিন্তু কোন রকম কোথাকার এমডি ডেজিগনেশন কিছু কিন্তু লেখা থাকতো না। এইরকমই এক অভিযোগ যখন স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে জমা পড়ে, ঠিক সেই সময় কিন্তু সোমবার দিন পান্ডুয়া বিএমএইচ, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ও স্বাস্থ্য কর্মাধ্যক্ষকে নিয়ে চিকিৎসকের চেম্বারে যান তারা। চিকিৎসকের সব কাগজ নিয়ে পান্ডুয়া ব্লক অফিসে দেখা করতে বলেন। সেই মতো অবস্থায় রাত 8টা পর্যন্ত কিন্তু চেম্বার শেষ করে তারপরে কিন্তু কাগজ নিয়ে সেই অফিসে যান। তার কাগজপত্র দেখার পর কিন্তু ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর নিশ্চিত হন যে তিনি আয়ুর্বেদিক চিকিৎসক। কিন্তু উল্টে তিনি এলোপ্যাথি ওষুধ দিয়ে রোগীকে কিন্তু চিকিৎসা করাচ্ছেন। তারপরেই তার কাছ থেকে মুচলেখা নেওয়া হয়, এমনকি তাকে বলা হয় তিনি যেন আর কোনোদিনও এলোপ্যাথি চিকিৎসা না করেন। পান্ডুয়া পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ নিশাপতি রক্ষিত বলেন, গত 22 বছর ধরে নিজেকে এমডি পরিচয় দিয়ে ডাক্তার হিসেবে তিনি কিন্তু চিকিৎসা চালাচ্ছেন। তিনি 400 টাকা ভিজিটও নিতেন। এইরকম এক অবস্থা, তিনি দীর্ঘদিন ধরে কিন্তু এইরকম ভাবে তিনি চিকিৎসা চালাতেন। যখন স্বাস্থ্য আধিকারিককে আমরা ধরি, তাকে জিজ্ঞাসা করি, তিনি বলেন আমি একজন আয়ুর্বেদিক চিকিৎসক, কিন্তু লোকাল যে কাউন্সিলর, সেই লোকাল কাউন্সিলরের অনুমতি আছে, নির্দেশ আছে, 67টা ওষুধ নাকি সেই ডাক্তার লিখতে পারে। এরকমই কিন্তু তিনি এক অভিযোগ করেন। গৌরব, বেশ ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আয়ুর্বেদ চিকিৎসক করছেন এলোপ্যাথিক চিকিৎসা, গুনতে হতো বিশাল মাসুল, অর্থাৎ যারা চিকিৎসা পরিষেবা নিতে আসতেন তাদেরকে 400 টাকা করে ফি দিতে হতো এবং তারপর সে টাকা খরচা করে দেখাতে হতো ডাক্তার, এবং সেখানে এলোপ্যাথিক ডাক্তার নিজেকে পরিচয় দেওয়া, এমডি হিসাবে নিজেকে পরিচয় দিয়ে ভুয়ো চিকিৎসা করতেন এলোপ্যাথিক, এবং সেখানেই মূলত অভিযোগ যেতেই তৎপর হয় চিকিৎসক মহল এবং স্বাস্থ্য বিভাগ, এবং সেখানে তারপর মুচলেখা নেওয়া হয় এবং আপাতত রেহাই পেয়েছেন তিনি। বলতে উনি হচ্ছিলেন দীর্ঘদিন ধরে, আজ 22 বছর হচ্ছে প্রায়, উনি চৌধুরী মেডিসিনে বসেছিলেন। আসলে উনি হচ্ছেন আয়ুর্বেদিক ডাক্তার, কিন্তু উনি এমডি, মিথ্যা এমডি তকমা দিয়ে নিয়ে ব্যবসাটা করছিলেন। 400 টাকা করে ফি নিতেন, 150 টাকা হচ্ছে দোকান মেডিসিন পেত, দোকান চৌধুরী মেডিসিন, আর হচ্ছে 250 টাকা করে উনি পেতেন। সপ্তাহে 2 দিন করে বসতেন, প্রচুর টাকা ইনকাম করেছেন, প্রচুর মানুষকে ঠকিয়েছেন। কি ট্রিটমেন্ট করেন উনি? উনি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করছেন, একদম বেআইনিভাবে অ্যালোপ্যাথি চিকিৎসা করছিলেন, কিন্তু উনি আয়ুর্বেদিক চিকিৎসক। কি হয়েছে স্যার, ঘটনাটা কি হলো? ওদের বলে এসছি সব কিছু। হ্যাঁ, না না, আপনার কোনো ঠিক আছে, হ্যাঁ আপনার নাম ঠিক আছে। এমনিতে ওনার সঙ্গে কথা হলো, যা যা আমার আছে সব দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, সেইভাবে প্র্যাকটিস করছি। আজকে ডাকলো কেন? মূলত অভিযোগটা কি ছিল? অভিযোগ সেরকম কিছু নাই। আপনার বিরুদ্ধে অভিযোগ রেজিস্ট্রেশনের সঙ্গে নামে মিল নেই?
না, সবই ঠিক আছে। আপনি আয়ুর্বেদিক ডাক্তার? ডাক্তার, আয়ুর্বেদিক প্র্যাকটিস করবো, ব্যাস সবার। আপনি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করতেন তাতে তো? এমডি আয়ুর্বেদ। আমি বলছি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করতেন তো আপনি? হ্যাঁ। আচ্ছা, মানে আয়ুর্বেদিক ডাক্তার, আপনি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করতেন না? আপনি আয়ুর্বেদিক ডাক্তার, অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করতেন? বলছি আয়ুর্বেদিক ডাক্তার কি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করতে পারে? করতে পারে। পারে? পারে, হ্যাঁ। যেগুলো অর্ডার আছে, যেগুলো মানে আছে আর কি, যা আমাদের যা কাউন্সিলের যা অর্ডার আছে, 67টা মেডিসিন লেখা যায়।